নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি প্রচণ্ড গরমে টক দই ও বেসন দিয়ে একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কারি পকোড়া। এর জন্য লাগছে টক দই, বেসন, কাঁচা লঙ্কা কুচি, রসুন। পকোড়ার জন্য লাগছে পেঁয়াজ। পকোড়া ছাড়াও তৈরি করতে পারেন, তবে পকোড়া ব্যবহার করলে এই কারির স্বাদটা অনেকটাই ভালো হবে। সবার প্রথমে আমি পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, পকোড়া ক্রিস্পি ও ফোলা ফোলা তৈরি হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা বা বেকিং সোডা। এই বেকিং সোডা ছাড়াও তৈরি করতে পারেন, তবে খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। আর দিয়ে দেব বেসন। সমস্ত উপকরণ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় বেসন অ্যাড করব পাকোড়ার বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের জল, তবে খুব বেশি জল অ্যাড করা যাবে না। পাকোড়ার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। এভাবে 5 মিনিট রেখে দেব। পাকোড়ার জন্য ব্যাটার রেডি। পাকোড়া ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। গরমে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। পাকোড়া ভাজতে ভাজতে কারি পাকোড়ার জন্য দই আর বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। সেই বাটিতেই নিয়ে নিলাম
আমি আর আলাদা করে বাসনের ব্যবহার করলাম না, আপনারা চাইলে করতে পারেন। সেই বাটিতেই দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দেব 3 চামচ টক দই। অবশ্যই বেসনের থেকে টক দইয়ের পরিমাণটা বেশি নেবেন। বেসনের সাথে টক দই বেশ ভালো করে মিক্সড করে দেব, যাতে কোনো দানা না থাকে। টক দই আর বেসন বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল অ্যাড করে একটু পাতলা করে নেব। এর ঘনত্ব কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ক্রিস্পি করে পাকোড়া ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তরকার জন্য লাগছে শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে মেথি, কালো সর্ষে, জিরা, আর লাগছে কারি পাতা। যেই কড়াইতে আমি পাকোড়া ভেজেছিলাম সেই কড়াইতে আমি তরকার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা। তেল আমি উঠিয়ে নিয়েছি, এতটা তেলের প্রয়োজন নেই। 10-15 সেকেন্ড শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব মেথি, জিরে, কালো সর্ষে। আর দিয়ে দেব রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও অ্যাড করতে পারেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। রসুন ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেব কারি পাতা। কারি পাতা সাবধানে ভাজতে হবে, কারি পাতায় জল থাকে। কারি পাতা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গোলা জল। এইভাবে হলুদ ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব টক দই আর বেসনের ব্যাটার। যদি এই গ্রেভিটা ঘন হয়ে যায়, প্রয়োজন মতো জল অ্যাড করব। যেহেতু আমি এখানে বেসনের ব্যবহার করেছি, গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে। চায়ের কাপের 1 কাপ মতো আমি এখানে জল অ্যাড করলাম, বাটিয়া ধুয়ে। কারি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 15 মিনিট লো ফ্লেমে রান্না করব। এই পর্যায়ে যদি আপনার মনে হয় গ্রেভিটা ঘন হয়ে গেছে, প্রয়োজন মতো গরম জল অ্যাড করতে পারেন। লো ফ্লেমে 15 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। পাকোড়া ভাজবার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। এইভাবে লবণের ব্যবহার করলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর দিয়ে দেব ভেজে রাখা
পাকোড়া। কারির সাথে পাকোড়া 1-2 মিনিট ফুটিয়ে নেব। এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কারি পকোড়া রেডি সার্ভ করার জন্য। যদি আপনারা দোকানের মতো বা ধাবার মতো স্বাদ আনতে চান তাহলে অবশ্যই আরেকবার তড়কা দিতে হবে। তড়কার জন্য তড়কা প্যান বসিয়েছি, দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ রেড চিলি পাউডার। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে রেড চিলি পাউডার পুড়ে যাবে। এতে কালারটাও ভালো হবে, ঝালও হবে। তৈরি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে কারি পকোড়া। কারি পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।